এক সাপ একদিন এক পীরের কাছে যে বলছে যে আমি আপনার মুরিদ হতে চাই। তখন পীর সাপকে বলে, তুমি আমার মুরিদ হতে পারবে যদি তুমি মানুষকে দংশন করা বন্ধ করতে পারো। সাপ কথা দিল যে সে আর কখনো কোনো মানুষকে দংশন করবে না। কিছুদিন পর ওই সাপ আবার পীরের দরগায় আসলো। তখন পীর সাপের দিকে তাকিয়ে দেখে যে সাপের আর চলার মতন নেই, থেতলে দেওয়া হয়েছে, রক্তাক্ত অবস্থায় সাপ রয়েছে। তখন সাপকে জিজ্ঞাসা করা হলো, আজকে তোমার এই অবস্থা কেন? সাপ বলল যে আপনি আমাকে বলেছেন যে কাউকে দংশন না করতে, তাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিছু মানুষ আমাকে দেখে মারধর করেছে। আমি দংশন করিনি, আর দংশন না করার কারণে আজকে আমার এই অবস্থা। তখন পীর সাপকে ধমক দিয়ে বলল, আমি তোমাকে দংশন করতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করিনি। অর্থাৎ তুমি যদি ওই দিন ওই মানুষের হাতে মায়ের খাওয়ার আগে যদি একবার ফোঁস করতে, তাহলে ওরা সকলেই ওখান থেকে পালিয়ে যেত, তোমার দংশন করা লাগতো না। তো আজকে বাংলাদেশের সাথে ভারত যে অন্যায়টা করছে, আইসিসিকে ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশের ন্যায্য যে পাওনা, তারা যে যোগ্যতার ভিত্তিতে এই বিশ্বকাপ ক্রিকেটে তারা সুযোগ করে নিয়েছে, জায়গা করে নিয়েছে, সেখানে বাংলাদেশকে বঞ্চিত করা হলো এবং ক্রিকেটের ভিতরে নোংরা রাজনীতিকে ঢোকানোর মাধ্যমে বাংলাদেশকে আজকে বয়কট করা হয়েছে। বাংলাদেশের অপরাধটা কি? আইসিসি নিজেরা তদন্ত করে দেখেছে যে ভারতে বাংলাদেশের সমস্যা রয়েছে, ঝুঁকি রয়েছে মুস্তাফিজ ইস্যুতে। সেই জায়গায় যদি বাংলাদেশ এরপরও খেলতে যায়, তারা যতই নিরাপত্তা দেওয়ার কথা বলুক, সেখানে কোনোভাবেই বাংলাদেশ তার ক্রিকেটারদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে না, সাংবাদিক দর্শকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারে না। তাই বাংলাদেশ সরকার ফাইনালি সিদ্ধান্ত নিয়েছিল, যদি ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হয়, তাহলে কেবল বাংলাদেশ এই বিশ্বকাপ ক্রিকেটে পার্টিসিপেট করবে, নতুবা না। তখন আইসিসি কী করলো? বাংলাদেশকে বহিষ্কার করলো এবং সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দিল। তবে এরপরেই বাংলাদেশ নিজের জ্ঞান ফিরে পেয়েছে এবং তারা হুঁশ ফিরে পেয়েছে। অবশেষে বাংলাদেশও ফোঁস করা শিখেছে। দংশন করবে না, বাংলাদেশ কাউকে আঘাত করবে না, কিন্তু এখন বাংলাদেশ তারা ফোঁস করবে। নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এই ফোঁস করাটা তারা এখন শিখে নিয়েছে এবং এক প্রকার বাধ্য হয়ে তাদের এটা করতে হচ্ছে। আমরা দেখেছি যে বিশ্বকাপ ইস্যুতে নাটকীয়তা কোনোভাবে শেষ হচ্ছিল না বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার পরেও আবার ভারতে বাংলাদেশের 100 জনেরও বেশি সাংবাদিক তারা অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিল, কিন্তু কি করা হলো? তাদেরকে একবারে প্রথম পর্যায়ে রিজেক্ট করে দেওয়া হলো। কারণ হিসেবে দেখানো হলো যে বাংলাদেশ নাকি বিশ্বকাপ বয়কট করেছে, আর সেই কারণে তাদের সাংবাদিকদেরও এখন আর অনুমতি দেওয়া হবে না বিশ্বকাপ কোনো ম্যাচ কাভার করার জন্য। তো শেষমেশ অবশেষে যখন প্রতিবাদ হয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়েছে, তখন আবার ভারত এবং আইসিসি তারা যৌথভাবে বাংলাদেশের সাংবাদিকদের আবার অ্যাক্রিডিটেশন দেওয়া শুরু করেছে। কিন্তু এখানেই কিন্তু বাংলাদেশ সরকার নাখোশ হয়েছে। শুধু নাখোশি হয়নি, এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, যে সমস্ত সাংবাদিক ভারতে যেয়ে তারা সংবাদ কাভার করতে চায়, তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এই সাংবাদিকরা মনে করে যে তারা সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া বা সরকারের কোনো ধরনের নিরাপত্তা প্রদান করা ছাড়াই তারা নিজেরা নিজেদের নিরাপত্তা প্রদান করতে পারবে বা নিশ্চিত করতে পারবে, তাহলেই কেবল তারা ভারতে যাক এবং তারা এই আপনার ম্যাচগুলো কাভার করুক। কিন্তু যদি মনে হয় যে না, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাদের সমস্যা হতে পারে, তাহলে বাংলাদেশ সরকারের প্রেসক্রিপশন হচ্ছে কোনোভাবে ভারতের মাটিতে এই সংবাদ কভার করতে যাওয়া যাবে না। সাংবাদিকদের বিশ্বকাপের খবর সংগ্রহের ব্যাপারে এবার গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ জিও দিবে না সরকার, এবং সরাসরি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাক্রিডিটেশন পাওয়া যে সমস্ত সাংবাদিক, অর্থাৎ যাদেরকে নতুন করে আবার অ্যাক্রিডিটেশন দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, সেই সমস্ত সাংবাদিকরা ভারতে যেতে পারবেন কিনা, সরকারের বিধিনিষেধ থাকবে কিনা, এই বিষয়ে মাননীয় সচিব মাহবুবুল আলম জানিয়েছেন, ভারত যেতে সরকারের কোনো বিধিনিষেধ থাকবে না সাংবাদিকদের জন্য। তবে এটা যদি আইসিসি দিয়ে থাকে, তবে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করা হবে না। যদি আপনারা, অর্থাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি আপনারা নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হন, তাহলে যেতে পারেন।
এখন এ সময় ক্রিকেট দলকে ভারতে যেতে না দেওয়ার কারণও খোলাসা করেন তিনি। মাহবুবুল আলম আরও উল্লেখ করেন যে ক্রিকেটের ক্ষেত্রে আমরা মনে করেছি যে থ্রেট ছিল, যেহেতু মোস্তাফিজ ইস্যুকে ভারত নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছিল এবং সেই জায়গা থেকে ইস্যুটা উদ্ভূত হয়েছিল। পরে বাংলাদেশ সরকারের গোয়েন্দা তদন্তের ভিত্তিতে তারা দেখেছে যে সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের যাওয়া সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে পড়বে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এবং যে কারণে বাংলাদেশ সরকার ক্রিকেটারদেরকে সেখানে যেতে দেয়নি, সমর্থকদের যেতে দেয়নি, এমনকি সাংবাদিকদেরকেও নিষেধ করেছিল। এবার যাদেরকে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে, তাদের প্রতি বাংলাদেশ সরকার নির্দেশ দিবেও না, আবার নিষেধও করবে না। অর্থাৎ যে গভর্নমেন্ট অর্ডার জিও যেটা, এই গভর্নমেন্ট অর্ডার সরকার কাউকে দিবে না। কেউ যদি পার্সোনালি মনে করে যে সে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, তাহলে তার যাওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কোনো বিধিনিষেধ নেই, সে চাইলে যেতে পারবে। তবে তার যদি কিছু হয় তাহলে সেজন্য সে নিজে দায়ী থাকবে এবং সে জবাবদিহিতা করবে শুধু আইসিসির কাছে। আইসিসি কি ভেবে তাদেরকে এই অ্যাক্রিডিটেশন দিয়েছে, এটা আইসিসির সাথে সেই ব্যক্তি পার্সোনালি হ্যান্ডেল করবে। এখানে বাংলাদেশ সরকার কোনোভাবেই কোনো ধরনের কোনো নির্দেশনা দিবে না, কোনো ধরনের কোনো আপনার জিও লিটার দিবে না। তাই এখানে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে তারা দোষমুক্ত থাকতে চাচ্ছে। কেননা ভারতে যে আপনার এই সংবাদ কভার করা বা খবর সংগ্রহ করাটাও, এটাও কিন্তু সাংবাদিকদের জন্য অবশ্যই নিরাপত্তা ঝুঁকির ভিতরে পড়বে। যেখানে বাংলাদেশ ক্রিকেটাররা, বাংলাদেশ সমর্থকরা যেখানে নিরাপদ নয়, সেখানে সাংবাদিকদের কিসের ভিত্তিতে আইসিসি অ্যাক্রিডিটেশন দিয়েছে সেটা আইসিসি বুঝবে। যদি আইসিসি তাদেরকে যথার্থ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আইসিসিকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ একটা সাহসী পদক্ষেপ হয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের ন্যায্য পাওনা এই বিশ্বকাপ ক্রিকেটকে থেকে, যেখানে তারা প্রতিযোগিতার মাধ্যমে কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে যোগ্যতার ভিত্তিতে তারা আজকের এই পর্যায়ে উন্নীত হয়েছিল, সেখানে তাদেরকে এই বিশ্বকাপ খেলতে দেওয়া হলো না। নোংরা রাজনীতির মাধ্যমে ভারতের একদল উগ্রপন্থী হিন্দুত্ববাদী অর্গানাইজেশনগুলোর দাবির মুখে ভারত সরকার সর্বপ্রথম মোস্তাফিজকে যেভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আইপিএল থেকে, এর পরপরই বাংলাদেশের উপরও এক প্রকার কৌশল খাটিয়ে বিধিনিষেধ আরোপ করার একটা চেষ্টা, যেটা প্রকাশ্যে না এসে আইসিসিকে ব্যবহার করে ভারত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করেছে। ইতিমধ্যে অনিল কুম্বলে থেকে শুরু করে অনেক ভারতীয় সুপারস্টাররা তারা এটা উল্লেখ করেছে যে ভারত চাইলেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারত, কিন্তু ভারতই মূলত চায়নি যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। কেননা ভারত এখানে নিজেদের একটা ইগোর বিষয় তারা দাঁড় করিয়েছে এবং তারা মনে করেছে আজকে বাংলাদেশকে যদি আমরা অন্য রাষ্ট্রে যে খেলার অনুমতি দিই, সুযোগ দিয়ে দিই, তাহলে সেটা তাদের ইগোতে লাগবে, সেটা তাদের এক প্রকার নৈতিক পরাজয় মনে করছে। এবং যার কারণেই তারা অবশেষে ফাইনালি ডিসিশন নিয়েছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভারতের কাছে নতজানু হয়ে, ভারতের কাছে মাথা নত হয়ে তারপরে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হবে। কিন্তু বাংলাদেশ তারা ছোট হতে পারে, তারা পীরের কাছে মুরিদ হতে পারে, তারা দংশন না করতে পারে, কিন্তু ফোঁসটা করতে পারে। অবশেষে বাংলাদেশ এবার দেখিয়ে দিল যে বাংলাদেশ বিশ্বকাপ থেকে তারা বয়কট হয়েছে, বিশ্বকাপ তারা খেলবে না। এটাতেও তারা যতটা নিজেদের আত্মসম্মান রক্ষা করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনইভাবে সাংবাদিকদেরকেও তারা উদ্বুদ্ধ করবে না এবং ভারতে যাওয়ার অনুমতি প্রদান করবে না।